নসিহত নম্বর 11। মূল বক্তব্য: শিয়া সম্প্রদায় কর্তৃক সৃষ্ট ফিতনা থেকে হযরত মোজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেব কিভাবে ভারতবর্ষের মুসলিম জাতিকে রক্ষা করেন সেই সম্পর্কে আলোচনা। বিভিন্নমুখী ফিতনা। হাজারি মুজাদ্দেদ হযরত শায়খ আহমদ সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে সত্য ইসলাম দ্বীনে ইলাহির প্রভাব মুক্ত হয়। রাষ্ট্রীয় হুকুমতের গতি পরিবর্তিত হইয়া ইসলামমুখী হয়। তথাপিও ইসলাম ও মুসলিম জাতির মধ্যে আরও কিছু ফিতনা থাকিয়া যায়। সেইগুলো মূলত: 1. শিয়া মাযহাব কর্তৃক সৃষ্ট ফিতনা, এবং 2. উলামায়ে সু, অসৎ আলেম বা দুনিয়া পরস্ত আলেমদের ফিতনা। হযরত মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেব তদীয় সংস্কার আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে শিয়া সম্প্রদায়ের বদ আকিদার অশুভ প্রভাব হইতে এবং দুনিয়াদার আলেমদের অপতৎপরতা হইতে হকপন্থী সত্যানুসারী সুন্নি জামাতকে রক্ষা করেন এবং যাবতীয় বদদিনী কার্যকলাপ তথা শিরকি বিদআতি থেকে ইসলামকে উদ্ধার করেন। এই পর্বে শিয়া সম্প্রদায় কর্তৃক সৃষ্ট ফিতনা থেকে হযরত মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেব কিভাবে মুসলিম জাতিকে রক্ষা করেন সেই প্রসঙ্গেই আলোচনা করা হইতেছে। উম্মতে মুহাম্মদীতে ৭৩ ফিরকা বা দল। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রবর্তিত সত্য ধর্ম ইসলামের অনুসারী মুসলমানগণ কয়েক শত বছর পর্যন্ত একটি দল বা ফিরকা হিসেবেই পরিচিত ছিল, কিন্তু পরবর্তীতে আকীদাগত ত্রুটি বিচ্যুতির কারণে মুসলিম জাতি বিভিন্ন দল উপদলে বিভক্ত হইয়া পড়ে। শিয়া, সুন্নি, রাফেজি, খারেজি, মুতাজিলা ইত্যাদি মোট ৭৩ ফিরকায় বিভক্ত হয়। অবশ্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদীয় জীবদ্দশাতেই বিভিন্ন দল উপদলে মুসলমানদের বিভক্তির পূর্বাভাস দিয়ে যান। হাদিস শরীফে প্রকাশ, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, শুনিয়া রাখো, হযরত মূসা আলাইহিস সালামের হেদায়েতের বিপরীত বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে ৭১টি ফিরকার সৃষ্টি হইয়াছিল। উহার মধ্যে একটি মাত্র দল বা ফিরকা ছাড়া বাকি সবগুলোই ছিল পথভ্রষ্ট। আর হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে সৃষ্টি হইয়াছিল ৭২টি ফিরকা, আর তাহারও মাত্র একটি ফিরকা ছাড়া বাকি সবগুলোই গোমরা ফিরকা ছিল। কিন্তু আমার উম্মত তথা তোমাদের মধ্যে অভ্যুদয় ঘটিবে মোট ৭৩টি ফিরকার, আর উহার মধ্যে একটি মাত্র দল ছাড়া বাকি সবগুলোই গোমরা ও বেদিন হইবে। কেবল ওই একটি মাত্র দলই প্রকৃত মুসলমান রূপে গণ্য হইবে। সাহাবীগণ আরজ করিলেন, সেই দলটি কিরূপ হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ওই দলটি আমার ও আমার সাহাবীদের পথ অনুসরণ করিবে। অপর এক বর্ণনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হইয়া পড়িবে। তন্মধ্যে ৭২ ফিরকা বা দল দোজখী এবং একটি মাত্র দল বেহেশতি। এই বেহেশতি ফিরকার নামে আহলে সুন্নাহ ওয়াল জামাত বা সুন্নি জামাত ইমাম আহমদ ও আবু দাউদ কর্তৃক বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে এমন দলসমূহ বাহির হইবে যে উহাদের মধ্যে বদ আকিদা ও নাফসানি খাহেসাত এমনভাবে সংক্রমিত হইবে যেমন পাগলা কুকুরের বিষ সংক্রমিত হয় দংশিত ব্যক্তির মধ্যে। কু আকিদা ও কুরিপু সমূহ ওই গুমরা লোকদের প্রতিটি নারী নক্ষত্র ও প্রত্যেক গ্রন্থিতে গ্রন্থিতে সংক্রমিত হইবে। আবু দাউদ কর্তৃক বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীগণের যুগে, তাবেঈদের যুগেও মুসলিম জাতির মধ্যে একাধিক ফিরকা আবির্ভূত হয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কয়েক শত বছর পরে মুসলিম জাতি বিভিন্ন দল উপদলে বিভক্ত হইতে থাকে। অল্প সময়ের মধ্যে ৭৩ ফিরকায় বিভক্ত হইয়া পড়ে। হযরত গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব তদীয় গুনিয়াতুত তালিবিন নামক কিতাবে বলেন, ৭৩ ফিরকা মূলত মূল ১০টি ফিরকার শাখা প্রশাখা। সেই 10টি ফিরকা হইল: ১. আহলে সুন্নাত, ২. খারেজি, ৩. শিয়া বা রাফেজি, ৪. মুতাজিলা, ৫. মারজিয়া, ৬. মুশাব্বাহা, ৭. জাহমিয়া, ৮. জারারিয়া, ৯. নাজ্জারিয়া ও ১০. কালাবিয়া।
আহলে সুন্নাত বা সুন্নি জামাতের কোনো শাখা প্রশাখা নাই, উহা একক। কিন্তু অপর অপর 9টি দলেরই শাখা প্রশাখা বর্তমান। হযরত গাউস পাক রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, খারেজি দলের শাখা 15টি, মুতাজিলার শাখা 6টি, মারজিয়ার 12টি, শিয়া বা রাফিজির 33টি, মুসাব্বাহার 3টি এবং জারারিয়াহ বা কালাবিয়া ও জাহমিয়া এই 3টি প্রত্যেকটির মোট একটি করিয়া সর্বমোট 73টি ফেরকা বর্তমান। এই 73 ফেরকার একটি মাত্র ফেরকা বা দল আখিরাতে পরিত্রাণ পাইবে, আর বাকি সবই দোজখী। মুক্তিপ্রাপ্ত দলের আকিদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তদীয় সাহাবী সকলের অনুরূপ, তাহাদের আকিদায় নির্ভুল বা বিশুদ্ধ। অপর দলগুলো মুসলিম জাতির দলভুক্ত হইলেও বদ আকিদা পোষণ করার দোষে যেমন দোষী, তেমনি পথভ্রষ্ট বলিয়া পরিগণিত। মুজাদ্দেদ আল-ফিসানী রহমাতুল্লাহ আলাইহির সময়ে শিয়া ও রাফিজিদের উত্থান। হযরত মুজাদ্দেদ আল-ফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের সময়ে সমগ্র ভারতবর্ষে বদ আকিদা বা ভ্রান্ত আকিদা পোষণকারী বিপথগামী ফেরকা বা দল তথা শিয়া বা রাফিজি, খারেজি, মুতাজিলা ইত্যাদি উগ্র সম্প্রদায় মাথা চাড়া দিয়া ওঠে। ইহাদের মধ্যে শিয়া বা রাফিজিদের দাপট ছিল সর্বাধিক। ইহার প্রধান কারণ ছিল এই যে, সম্রাট জাহাঙ্গীর ছিলেন সম্রাজ্ঞী নূরজাহানের হাতের পুতুল। এই প্রসঙ্গে তিনি নিজেই বলিতেন, আমার রাজত্ব এখন নূরজাহান ও তাহার গোষ্ঠীর হাতে, আমি রাজত্ব তাহাদের দিয়া দিয়াছি। প্রত্যহ আধাশের গোশত এবং 1 সের শরাব ব্যতীত আর কিছুই আমি চাই না। ডক্টর আফম আবু বকর সিদ্দিক রচিত দ্বীনে ইলাহি ও মুজাদ্দেদ আল-ফিসানী এই নূরজাহান ছিলেন শিয়া সম্প্রদায়ভুক্ত। ভারতবর্ষে তিনি ছিলেন শিয়া দলের স্তম্ভ স্বরূপ। শিয়া সম্প্রদায় যখন দেখিল নূরজাহান ভারত সম্রাজ্ঞী অর্থাৎ রাজ ক্ষমতার অধিকারিণী এবং তাহার ভ্রাতা আসফ খান সম্রাটের উজির, তাহারা ভাবিল ভারতবর্ষে শিয়া মতবাদ বা আকিদা প্রচারের ইহাই উৎকৃষ্ট সময়। কাজেই তাহারা ব্যাপক হারে শিয়া আকিদা সমূহ যেমন সাধারণ্যে প্রচার করিতে প্রয়াস পাইল, তেমনি নূরজাহান ও আসফ খানের যোগ সাজসে রাষ্ট্রীয় হুকুমতের বিধি বিধানের উপরেও প্রভাব ফেলিতে সক্ষম হইল। ফলে হকপন্থী সুন্নি জামাত নির্যাতিত ও লাঞ্ছিত হইতে লাগিল। শিয়া সম্প্রদায়ের মূল আকিদা সমূহ হইল: 1. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠতম। 2. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের ন্যায্য দাবিদার এবং এই পদে একমাত্র তাহারই অধিকার। 3. শিয়ারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবকে গালি দেওয়া ধর্মীয় কর্তব্য বলিয়া মনে করে। 4. তাহারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আলীর হস্তে খেলাফতের বায়াত না হওয়ার কারণে 6 জন সাহাবী ছাড়া অন্য সবাইকে মুরতাদ মনে করে। ইহাই হইল শিয়া সম্প্রদায়ের ভ্রান্ত আকিদা। ইহা ব্যতীত আরও অনেক বদ আকিদা এই সম্প্রদায় পোষণ করে। শিয়া বা রাফিজিদের বদ আকিদার কুপ্রভাব থেকে সুন্নিদের রক্ষায় মুজাদ্দেদ আল-ফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের ঐকান্তিক প্রচেষ্টা। মুসলিম জাতি দ্বীনে ইলাহির বিষাক্ত প্রভাব থেকে মুক্ত হইলেও শিয়া বা রাফিজি সম্প্রদায়ের বদ আকিদার প্রভাবে প্রভাবিত থাকিল। উক্ত ভ্রান্ত আকিদার প্রভাবমুক্ত করার জন্য হযরত মুজাদ্দেদ আল-ফিসানী রহমাতুল্লাহ আলাইহি নিম্নলিখিত সংস্কারমূলক কর্মসূচি হাতে নেন। 1. শিয়া বা রাফিজি উলামাদের সহিত প্রকাশ্যভাবে আলোচনা বৈঠকে বসিয়া আকিদা সংক্রান্ত বিষয়ে তর্কযুদ্ধে লিপ্ত হইয়া তাহাদেরকে পরাজিত করিতেন। 2. দেশের আমির উমারাহের নিকট সুন্নি মাযহাবের যথার্থতা এবং শিয়া মাযহাবের অসারতা সম্পর্কে চিঠিপত্র আদান প্রদান করিতেন। ফলে আমির উমারাহগণ সুন্নি জামাতের আকিদানুযায়ী নিজেদের আকিদাকে যেমন দুরস্ত করিতেন, তেমনি তাহারা বাদশাহের কর্ণেও সুন্নি জামাতের আকিদাসমূহ পৌঁছাইয়া দিতেন। 3. বিভিন্ন ধর্মীয় মজলিসে বা সভা সমিতিতে সুন্নি জামাতের আকিদার যথার্থতা লইয়া তাৎপর্যপূর্ণ ও কার্যকরী ভাষণ দান করিতেন। 4. শিয়া বা রাফিজি বা বিদআতি মতবাদ সমূহের সারশূন্যতা প্রসঙ্গে পুস্তিকা রচনা করিয়া সাধারণে প্রচার করিতেন। এমনিভাবে হযরত মুজাদ্দেদ আল-ফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের
ঐকান্তিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের ফলে উপমহাদেশ হইতে আকীদাগত পার্থক্য দূর হয় এবং সুন্নি মতবাদ দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। হাজারি মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের উল্লেখিত সংস্কারমূলক কর্মকাণ্ডের পরিচয় পাওয়া যায় তদীয় মুক্তবাদ শরীফে বিধৃত বিভিন্ন মুক্তব হইতে। হযরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব তদীয় মুক্তবাদ শরীফের প্রথম খণ্ডের 193 নং মুক্তবে বলেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতানুযায়ী স্বীয় আকীদাকে দুরস্থ করা শরীয়তের হুকুম আহকাম যাহাদের উপর প্রযোজ্য তাহাদের উপর ফরজ। কাজেই যাহাদের উপর শরীয়তের হুকুম প্রযোজ্য তাহাদের প্রথম কর্তব্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের মতানুযায়ী স্বীয় আকীদা দুরস্থ করা। কেননা এই বুজুর্গদের নির্ভুল মতালবির অনুসরণের উপরেই আখিরাতের নাজাত বা মুক্তি নির্ভর করে। তাহারা ওই দল যাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের তরিকার উপর প্রতিষ্ঠিত। এই বুজুর্গগণ কিতাব ও সুন্নতে নির্ভরশীল ও গ্রহণযোগ্য ইলমসমূহ গ্রহণ করিয়াছেন। প্রথম খণ্ডের 286 নং মুক্তবে তিনি বলেন, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের অধিকাংশ আলেম কুরআন ও হাদিসের অর্থ যেরূপ করিয়াছেন উহা গ্রহণ করিতে হইবে এবং উহা খুবই জরুরি। যদি এইরূপ মনে করা হয় যে সমস্ত আলেম কোনো ব্যাপারে তাহাদের লব্ধ জ্ঞান দ্বারা যে অর্থ গ্রহণ করিয়াছেন তাহা কাশফ ও ইলহামের বিপরীত, এমত অবস্থায় কাশফ ও ইলহাম প্রাপ্ত জ্ঞান নয়, বরং ওই সমস্ত আলেমদের মতামতই গ্রহণীয়। সুন্নি জামাতের আকীদা সমূহের ব্যাপক প্রচার। হযরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব সুন্নি জামাতের আকীদা সমূহ একাধিক মুক্তবে চমৎকারভাবে তুলিয়া ধরেন। দ্বিতীয় খণ্ডের 67 নং মুক্তবে তিনি সুন্নি জামাতের আকীদা সমূহ সংক্ষেপে বর্ণনা করেন। সকলের সুবিধার্থে মুজাদ্দেদ সাহেব বর্ণিত আকীদা সমূহ তুলিয়া ধরা হইল। আকীদা নং 1। প্রকাশ থাকে যে আল্লাহ তাআলা নিজস্ব কদিমেই চিরস্থায়ী জাতের সঙ্গে মওজুদ আছেন। সমস্ত জিনিস তিনি বাহির করিয়াছেন। তিনি পয়দা করাতে আদম তথা অনস্তিত্ব হইতে এই সৃষ্টি ওজুদে আসিয়াছে। আল্লাহ তাআলা কদিমই চিরস্থায়ী। তাহা ছাড়া সমস্ত জিনিস হাদিস। যাহা কদিম তাহা চিরকাল থাকিবে, যাহা হাদিস তাহা একদিন ধ্বংস ও নিশ্চিহ্ন হইবে। আকীদা নং 2। আল্লাহ তাআলা এক, তাহার কোনো শরীক নাই, ওজুবে ওজুদের মধ্যেও নয় এবং ইবাদতের মধ্যেও নয়। ওজুবে ওজুদ তাহার ছাড়া অন্য কাহারও জন্য সঙ্গত নয়। তিনি ছাড়া অন্য কেহ উপাস্য নহে। আকীদা নং 3। আল্লাহ তাআলার সিফাতে কামেলা আছে। তন্মধ্যে হায়াত, ইলম, কুদরত, ইরাদত, সামাওয়াত, বাসারত, কালাম ও তাকবিন এই সিফাতগুলো কদিম চিরস্থায়ী। সিফাতগুলি জাত পাকের সহিত কায়েম আছে। হাদিসের সহিত সম্পর্ক থাকায় সিফাতে কদিমের মধ্যে কোনরূপ ত্রুটি আসে না। সংস্রব বিশিষ্ট জিনিসগুলি হাদিস হওয়াতে তাহার অর্থাৎ আল্লাহর চিরস্থায়িত্বের বিরুদ্ধ হয় না। দার্শনিকগণ অজ্ঞান তাহেতু ও মুতাজিলা সম্প্রদায়গণ দৃষ্টিহীনতা বশত সংস্রব বিশিষ্ট জিনিস হাদিস হওয়াতে সংস্রবকারীকে অর্থাৎ সিফাতকে হাদিস বলিয়া মত পোষণ করেন। তাহারা সিফাতে কামিলাকে জানেন না এবং হক তাআলাকে সবকিছুর জ্ঞানে জ্ঞানী বলিয়া জানেন না। ইহাতে পরিবর্তন আসিয়া যাইবে, যাহা হাদিসের নিদর্শন। ইহা জানি না যে সিফাত আজালি। সিফাতের ওই সম্পর্ক যাহা হাদিসের সহিত আছে তাহা হাদিস। আকীদা নং 4। সমস্ত প্রকারের দোষ ত্রুটি হইতে আল্লাহ তাআলা শূন্য। তাহার দরবারে স্থান, কাল, দিক ইত্যাদির কোনো স্থান নাই। এইসব তাহার সৃষ্টি। ইহাও সঙ্গত নয় যে আল্লাহ তাআলাকে আরশের উপরে জানা ও উপরের দিকে প্রমাণিত করা, কেননা আরশ ও তাহা ছাড়া সবকিছু তিনিই সৃষ্টি করিয়াছেন। মাখলুক অর্থাৎ সৃষ্টি ও হাদিসের শক্তি কি যে খালেক কদমের স্থান ও উপবেশনের জায়গা হইতে পারে? অবশ্য এতটা হইবে যে আরশ সমুদায় সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। ইহাতে সমস্ত সৃষ্টির চেয়ে বেশি নুরানিয়াত আছে। এই জন্য আয়না হইবার ক্ষমতা রাখে, যদ্বারা আল্লাহ তাআলা মহিমান্বিত ও গৌরবান্বিত হিসাবে নিজেকে কিছুটা পরিচিত করে। এই প্রকাশের সম্পর্ক থাকার কারণে
ইহাকে আরশুল্লাহ বা আল্লাহ তাআলার আরশ বলা হয়। নতুবা আরশ ও অন্যান্য সবই তাহার সৃষ্টি হিসেবে সমান, কিন্তু আরশের প্রকাশের যোগ্যতা আছে, অন্য কিছুর মধ্যে এই যোগ্যতা নাই। আয়নার মধ্যে মানুষের সুরত প্রকাশিত হয়, তাই বলিয়া ইহা বলা যায় না যে সেই ব্যক্তি আয়নার মধ্যে আছে, বরং সেই লোকটির নিকট আয়না ও অপর অপর জিনিসসমূহ সবই সমান। পার্থক্য কেবল যোগ্যতার দিক দিয়া, অর্থাৎ আয়নার মধ্যে মানুষের সুরতকে দর্শনযোগ্য বা প্রতিবিম্বিত করার যোগ্যতা আছে, অন্যান্য জিনিসে এই যোগ্যতা নাই। আকীদা নং ৫। আল্লাহ তাআলা দেহ নয়, দৈহিকও নয়, জহুরও নয়, লম্বাও নয়, চওড়াও নয়, প্রশস্তও নয়, সংকীর্ণও নয়, বরং তিনি প্রশস্তকারী। তাহার প্রশস্ততা আমাদের জ্ঞানে স্থান পাইতে পারে না। তিনি বেষ্টনকারী, তবে তাহার বেষ্টন আমাদের বোঝাবুঝির মধ্যে নাই। তিনি নিকটে আছেন, কিন্তু সেইরূপ নিকটে নয় যেমন আমরা বুঝিয়া থাকি। তিনি আমাদের মনে আছেন, তবে যেরকম আমরা দেখি সেরকম নয়। আমরা বিশ্বাস রাখি যে হক তাআলা প্রশস্তকারী, বেষ্টনকারী, নিকটবর্তী, সঙ্গী, কিন্তু এই গুণাবলীর কৈফিয়ত আমাদের জানা নাই। আকীদা নং ৬। আল্লাহ তাআলা কোনো জিনিসের সহিত মিলিত নয়, বা কোনো জিনিসও তাহার সহিত মিলিত নয়। কোনো জিনিস তাহার মধ্যে প্রবেশ করে না, তিনিও কোনো জিনিসে প্রবেশ করেন না। তাহাকে অংশ অংশ, খণ্ড খণ্ড করিয়া ভাগ করা যায় না। আকীদা নং ৭। আল্লাহ তাআলার কোনো দৃষ্টান্ত নাই, তার স্ত্রী নাই, সন্তান নাই। আল্লাহ তাআলার জাত ও সিফাত দৃষ্টান্ত শূন্য। এতটা জানা যায় যে আল্লাহ তাআলা আছেন এবং তিনি সিফাতে কামিলার সহিত আছেন। যেরূপ তিনি নিজের প্রশংসা করিয়াছেন, সেইরূপই তিনি গুণান্বিত। কিন্তু আমাদের জ্ঞানে যাহা কিছু আছে বা আসিতে পারে, হক তাআলা তাহা হইতে পাক পবিত্র। জানা দরকার যে আল্লাহ তাআলার নামগুলি তৌফিকি, অর্থাৎ শরীয়তের অধিকারের নিকট হইতে শোনার উপর নির্ভর করে। শরীয়ত আল্লাহ পাকের জাত পাকের উপর যে নাম প্রয়োগ করিয়াছে, সেই নাম প্রয়োগ করা জায়েজ, ইহা ছাড়া অন্য নাম প্রয়োগ করা যাইবে না। যদিও এই নামের অর্থ পাওয়া যায়, যেমন জাওয়াত শব্দ ব্যবহার করা হইয়াছে, কেননা এই নাম শরীয়তে আসিয়াছে, কিন্তু সখী বা দাতা বলা যাইবে না, কেননা এই নাম শরীয়তে আসে নাই। আকীদা নং ৮। কুরআন শরীফ আল্লাহ পাকের কালাম, যাহাকে হরফ বা শব্দের ও আওয়াজের পোশাক পরাইয়া আল্লাহ তাআলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠাইয়াছেন। বান্দাগণকে আদেশ ও নিষেধের হুকুম করিয়াছেন, যেমন আমরা মনের কথাকে কাজ ও জবানের দ্বারা শব্দ ও আওয়াজের পোশাকে প্রকাশ করিয়া থাকি, নিজেদের গোপন উদ্দেশ্য সমূহ প্রকাশ্যে আনিয়া থাকি। এইভাবে আল্লাহ তাআলাও নিজের মনের কথাগুলিকে মাধ্যম ভিন্ন নিজস্ব পূর্ণ ক্ষমতার দ্বারা শব্দ ও আওয়াজের পোশাক পরাইয়া প্রকাশ্য ময়দানে আনিয়া আলোকিত করিয়াছেন। অতএব এই কালাম দুই প্রকার, নাফসি ও লফজি, উভয় আল্লাহ তাআলার কালাম। দুইটির উপর কালাম শব্দ ব্যবহার করা হকিকত হিসাবে প্রযোজ্য। যেমন আমাদের কথার উভয় প্রকার হকিকতের দিক দিয়া আমাদেরই কথা, কেননা অপ্রকৃতকে নফি করা জায়েজ আছে। কালামে লফজি বা শাব্দিক কথাকে নফি করা এবং উহাকে আল্লাহর কথা নয় বলা কুফরি। এই প্রকারে অন্যান্য কিতাবসমূহ, যাহা অতীত পয়গম্বরগণের উপর নাজেল হইয়াছিল, সমস্ত আল্লাহ তাআলার কালাম। যাহা কুরআন শরীফ ও অন্যান্য কিতাবে লিখিত আছে, সবই আল্লাহ তাআলার আহকাম, যদ্বারা তিনি বান্দাদেরকে প্রত্যেক সময়ানুযায়ী আদেশ দিয়াছেন। আকীদা নং ৯। বেহেশতে আল্লাহ তাআলাকে দিক শূন্য, কৈফিয়ত শূন্য, বেষ্টন শূন্যাবস্থায় দেখার সংবাদ সত্য। এই দর্শনের উপর আমাদের বিশ্বাস আছে। উহার কৈফিয়ত জানা নাই, কেননা আল্লাহ তাআলাকে দেখা দিকশূন্য দেখা। দার্শনিক মুতাজিলাগণ ও সমস্ত বেদাতীগণ তাহাদের অন্ধত্বের কারণে আখিরাতে খোদা তাআলার দর্শনকে অস্বীকার করে। হাজিরের উপর গায়েবকে অনুমান বা ধারণা করিয়া থাকে। তাহারা ঈমান আনা রূপ নিয়ামত হইতেও
বঞ্চিত আছেন। আকীদা নং 10। আল্লাহ তাআলা যেমন বান্দাগণের সৃষ্টিকর্তা, তদ্রূপ তাহাদের কার্যাবলীরও সৃষ্টিকর্তা। সেই কার্যগুলি ভালোই হোক বা মন্দই হোক, কিন্তু ভালোর উপর তিনি সন্তুষ্ট ও খারাপের উপর অসন্তুষ্ট, যদিও উভয়ই তাহার ইচ্ছাতে হয়। জানা দরকার যে কেবল মন্দকে আদব হেতু আল্লাহ তাআলার দিকে সম্বন্ধ করা যাইবে না এবং খারাপের সৃষ্টিকারী বলা উচিত নয়, বরং ভালো ও মন্দের সৃষ্টিকারী বলা সঙ্গত। এইভাবে আলেমগণ বলিয়াছেন, খালেকু কুল্লি শাইইন, তিনি সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা। খালেকুল কাজুরাতে আল খানাজির, অর্থাৎ অপবিত্র ও কুফরের সৃষ্টিকারী বলা যায় না, কেননা ইহা আল্লাহ তাআলার পাক দরবারে বেয়াদবি করা হয়। মুতাজিলাগণ বান্দাকে কার্যাবলীর সৃষ্টিকর্তা মনে করে, কার্যের ভালো ও মন্দ বান্দার দিকে সম্বন্ধ করে। শরীয়ত ও জ্ঞান তাহাদের এই মতকে মিথ্যা সাব্যস্ত করে। আর হক আলেমগণ বান্দার শক্তিকে তাহার নিজের কার্যের মধ্যে দাখিল করিয়াছেন, উহাকে অর্জন করা বান্দার জন্য প্রমাণ করিয়া দেন। কেননা ইচ্ছাকৃত নড়া ও অনিচ্ছাকৃত নড়ার মধ্যে পার্থক্য বিদ্যমান আছে। অনিচ্ছাকৃত নড়ার মধ্যে বান্দার শক্তি ও অর্জনের মধ্যে দখল নাই, এবং ইচ্ছাকৃত নড়ার মধ্যে এই দখল আছে। এই পার্থক্য থাকার জন্য ধরা পড়িবার কারণ হইয়াছে সওয়াব আযাবকে দাঁড় করাইয়াছে। অধিকাংশ লোক বান্দার শক্তি ও ইচ্ছার উপর সন্দিহান আছে, বান্দাকে অসহায় ও অক্ষম জানিয়াছে। তাহারা আলিমগণের উদ্দেশ্য বুঝিতে পারে নাই। বান্দার মধ্যে কুদরত ও ইচ্ছা শক্তি প্রমাণ করার অর্থ এই নহে যে বান্দা যাহাই ইচ্ছা তাহাই করিবে এবং যাহা ইচ্ছা করিবে না উহা হইবে না, এ কথা বন্দিগি হইতে দূরে। বরং এই হিসেবে বলা হইয়াছে যে বান্দাকে যে হুকুমের দ্বারা কষ্ট দেওয়া হইয়াছে সেই দায়িত্ব পালনে নিষ্কৃতি পাইতে পারে। যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করিতে পারে, 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে পারে, 12 মাসের মধ্যে নির্দিষ্ট 1 মাসের রোজা রাখিতে পারে, নিজের জীবনে পাথেয় থাকিলে একবার হজ করিতে পারে। এইরূপে শরীয়তের অন্যান্য হুকুমগুলি আদায় করিতে পারে। বান্দার অক্ষমতা ও দুর্বলতা দেখিয়া আল্লাহ তাআলা এইসব কার্যে সহজ ও সরলতাকে লক্ষ্য রাখিয়াছেন। আকীদা নং 11। আম্বিয়া আলাইহিসসালামগণ আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ। তাহারা মখলুককে আল্লাহ তাআলার দিকে ডাকিবেন, বিপথ হইতে সুপথে আনিবেন। যে সকল ব্যক্তি তাহাদের ডাকে সাড়া দিবে তাহাদের জন্য বেহেশতের সুসংবাদ আছে, আর যে ব্যক্তি অস্বীকার করিবে তাহার জন্য দোজখের শাস্তির ভয় প্রদর্শন করিবে। আম্বিয়া আলাইহিসসালামগণ যাহা কিছু আল্লাহ তাআলার নিকট হইতে বলিয়াছেন তাহা সমস্তই সত্য। আকীদা নং 12। সমস্ত নবী আলাইহিসসালামের শেষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহার দিন সমস্ত অতীত দিনের পরিবর্তনকারী। তাহার কিতাব সমস্ত অতীত কিতাবগুলি হইতে শ্রেষ্ঠ। তাহার শরীয়ত পরিবর্তিত হইবে না, বরং কিয়ামত পর্যন্ত অবিকল থাকিবে। হযরত ঈসা আলাইহিসসালাম আসিয়া তাহারই শরীয়তের উপর আমল করিবেন, তাহারই উম্মতের অন্তর্ভুক্ত হইবেন। আকীদা নং 13। যাহা কিছু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাত সম্বন্ধে বলিয়াছেন সবই সত্য, অর্থাৎ কবরের আযাব, উহার সংকীর্ণতা, মনকির নকিরের সওয়াল জবাব, দুনিয়া ধ্বংস হওয়া, জমিন ও পাহাড় সমূহ টুকরা টুকরা হওয়া, মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়া, রূহ পুনরায় শরীরে আসা, কিয়ামতের কম্পন ও ভয়, হিসাব গ্রহণীয় আমলগুলির উপর অঙ্গ প্রত্যঙ্গগুলোর সাক্ষ্য প্রদান, নেক ও বদ আমলনামাগুলি উড়িয়া ডান ও বাম হস্তে আসা, ভালো মন্দ আমলগুলির বিচারের জন্য দাড়িপাল্লা রাখা, তদ্বারা ভালো মন্দ আমলগুলির কম বেশি জানা, নেকির পাল্লা ভারী হইলে পরিত্রাণ হইবে, আর যদি হালকা হয় তবে ধ্বংস হইবে। এই দাড়িপাল্লা ভারী ও হালকা হওয়া দুনিয়ার ন্যায় নহে, সেখানে ভারী পাল্লা উপরের দিকে যাইবে, আর যে পাল্লা নিচের দিকে যাইবে তাহা হালকা হইবে। সমস্ত কিছুই সত্য ও সঠিক। আকীদা নং 14।
আম্বিয়া আলাইহিসসালাম গণের ও সালেহীন গণের সাফায়াত সত্য, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমে পয়গম্বর আলাইহিসসালামগণ প্রথমে গুনাহগার ইমানদারগণকে সাফায়াত করিবেন, অতঃপর সালেহীনগণ করিবেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি, অর্থাৎ আমার উম্মতের কবিরা গুনাহকারীগণের জন্য আমার সাফায়াত হইবে। আকীদা নং 15। পুলসিরাত সত্য, ইহা দোজখের উপর রাখা আছে। মুমিনগণ এই পুল পার হইয়া বেহেশতে যাইবেন, আর কাফেরগণ পদস্খলিত হইয়া দোজখে পড়িবে। আকীদা নং 16। বেহেশত মোমেনগণের আরামের স্থান, দোজখ কাফেরদের আজাবের স্থান। দুইটি মাখলুক অর্থাৎ সৃষ্টি, ইহাদেরকে তৈয়ার করা হইয়াছে, চিরকাল থাকিবে, ধ্বংস হইবে না। হিসাব কিতাবের পর যখন মোমেন বেহেশতে যাইবেন, সেখানে চিরকাল তাহারা আরামে থাকিবেন, কখনো বাহির হইবেন না। এই রকম কাফেরগণ দোজখে যাইবে, চিরদিন আজাবে থাকিবে, তাহাদের আজাবের কোনরূপ কমতি হইবে না। আকীদা নং 17। যাহার অন্তরে বিন্দু মাত্র ঈমান থাকিবে, তিনি দোজখ হইতে আজাব শেষে নাজাত পাইবেন, অর্থাৎ গোনাহের আধিক্য তাহাকে প্রথমে দোজখে ফেলিবে, গোনাহের পরিমাণ আজাব দিয়া আবার দোজখ হইতে বাহির করা হইবে। ঈমানের বরকতে কাফেরদের ন্যায় তাহার মুখকে কালো করিবে না ও তৌক জিনজির পরাইবে না। আকীদা নং 18। ফেরেশতা আল্লাহ পাকের সম্মানী বান্দা, আল্লাহ তাআলার আদেশের নাফরমানি করা তাদের স্বভাবে নাই। যে আদেশ আসে তাহা তাহারা পালন করেন। তাহারা পুরুষ ও স্ত্রী হইতে পাক, তাহাদের সন্তান প্রসব ও বংশবৃদ্ধি নাই। আল্লাহ তাআলা রিসালতের জন্য তাহাদিগকে মাধ্যম ও মকবুল করিয়াছেন, এবং তাহারা নবী আলাইহিস সালামদের নিকট ওহী পৌঁছাইয়া থাকেন। পয়গম্বরগণের কিতাব ও সহিফা সমূহ তাহারা পৌঁছাইয়া থাকেন। ভুল ত্রুটি হইতে তাহারা সুরক্ষিত, দুশমনের ধোঁকা হইতে তাহারা নিরাপদ। তাহারা যাহা কিছু আল্লাহ তাআলার নিকট হইতে পৌঁছাইয়াছেন, তাহা সবই সত্য, ইহাতে কোনো প্রকার শোভা সন্দেহ নাই। ফেরেশতাগণ হক তাআলার মহত্ব ও গৌরব হইতে ভীত ও তাহার আদেশসমূহ পালন করা ছাড়া তাহারা আর কোনো কাজ করেন না। আকীদা নং 19। ঈমান আন্তরিক বিশ্বাস ও মৌখিক স্বীকারোক্তিকে বলে। আকীদা নং 20। ঈমানদার ব্যক্তি গুনাহে কবিরা করিলেও ঈমান চলিয়া যায় না, কাফেরের অন্তর্ভুক্ত হয় না। কথিত আছে, একদা ইমাম আজম রহমাতুল্লাহ আলাই একদল আলেমের মধ্যে বসিয়াছিলেন। এমন সময় এক ব্যক্তি আসিয়া বলিল যে, সেই ঈমানদার ফাসেক সম্পর্কে আপনারা কি বলেন, যে নিজ পিতাকে অন্যায়ভাবে হত্যা করিয়াছে, তাহার মাথার খুলিতে শরাব পান করিয়াছে, শরাব পান করিয়া নিজ মাতার সহিত ব্যভিচার করিয়াছে। সেই ব্যক্তি ঈমানদার আছে না কাফের হইয়া গিয়াছে? প্রত্যেক আলেম এই মাসলাতে ভুল করিল ও ব্যাপার বহুদূর লইয়া গেল। ইতিমধ্যে ইমাম আজম রহমাতুল্লাহ আলাই সাহেব বলিলেন যে, সেই ব্যক্তি ঈমানদার আছে এবং বিধ গুনাহে কবিরাগুলি করাতে তাহার ঈমান চলিয়া যায় নাই। ইমাম আজমের এই কথা আলেমদের অপছন্দ হইল। তাহার সম্বন্ধে নিন্দাবাদ ও গালিগালাজ দ্বারা জিহ্বা লম্বা করিল। অবশেষে সকলেই ইমাম আজম রহমাতুল্লাহ আলাই সাহেবের এই সত্য কথা মানিয়া লইল। যদি ঈমানদার ব্যক্তি মৃত্যু যন্ত্রণার পূর্বে তওবা করিয়া লয়, তবে পরিত্রাণের বড় আশা আছে, কেননা সেই সময় পর্যন্ত তওবা কবুল হবার সুসংবাদ আছে। আর যদি তওবার সুযোগ সুবিধা না হয়, তবে তাহা আল্লাহ তাআলার নিকট সোপর্দ করা হইবে। তিনি ইচ্ছা করিলে মাফ করিয়া দিতে পারেন, আবার গুনাহের পরিমাণ অনুযায়ী শাস্তিদানের জন্য দোজখে দিতে পারেন, কিন্তু শেষে তাহার পরিত্রাণ আছে। কেননা আখিরাতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া শুধুমাত্র কাফেরদের জন্য নির্দিষ্ট। যে ব্যক্তির এক বিন্দু ঈমান আছে, তাহারও রহমতের আশা আছে। গুনাহের কারণে প্রথমে যদিও রহমত আসিবে না, তবে শেষে আল্লাহর রহমত তাহার উপর বর্ষিবে। আকীদা নং 21।
হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সত্য ইমাম ও খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহার পর হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহার পর হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহার পর হজরত আলী ইবনে তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহাদের শ্রেষ্ঠত্ব তাহাদের খেলাফতের ক্রমিকানুসারে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবদ্বয়ের শ্রেষ্ঠত্ব সাহাবা ও তাবিনগণের ইজমার দ্বারা প্রমাণিত হইয়াছে। ইহা ইমামগণের একটি বড় দল নকল করিয়াছে। তন্মধ্যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ও শায়েখ আবুল হোসেন আশআরী রহমাতুল্লাহ আলাই সাহেব বলিয়াছেন, শায়েখদ্বয়ের শ্রেষ্ঠত্ব অন্যান্য উম্মতের উপর অকাট্য। কেবল মূর্খ ও হিংসুটে লোকগণ ব্যতীত ইহা কেহই অস্বীকার করেন না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব বলিয়াছেন যে কেহ আমাকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবদ্বয়ের উপরে শ্রেষ্ঠত্ব দিবে, সে প্রবঞ্চক। আমি তাহা দিগকে এমন ভাবে প্রহার করিব যেমন দোষারোপকারী দিগকে করা হয়। হজরত গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই নিজের গুনিয়াতুত তালিবিন কিতাবে একটি হাদিস নকল করিয়াছেন। হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমার উরুজ হইল, আমি আমার রবকে বলিলাম, আমার পরে আমার খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক। ফেরেশতাগণ বলিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহা কিছু আল্লাহ পাক চাহিবেন তাহাই হইবে। আপনার পরে খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইহাও উক্ত কিতাবে উল্লেখ করিয়াছেন যে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিতেন যে, হজরত পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া হইতে চলিয়া যান নাই, যতক্ষণ না তিনি আমার নিকট অঙ্গীকার গ্রহণ করিয়াছেন যে, আমার ইন্তেকালের পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৎপর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৎপর হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সকলের পরে তুমি খলিফা হইবে। আকীদা নং 22। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব হইতে শ্রেষ্ঠ। আকীদা নং 23। সুন্নি জামাতের উলামাদের মতে হজরত আয়েশা সিদ্দিকাকে ইলম ও ইজতিহাদে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হইয়াছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুতুল বলা হয়। হজরত শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই সাহেব নিজ কিতাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শ্রেষ্ঠ জানিতেন। ফকিরের বিশ্বাস এই যে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহেবা ইলম ও ইজতিহাদে শ্রেষ্ঠ, আর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোহদ বা দুনিয়ার প্রতি অনাসক্তি হিসাবে শ্রেষ্ঠ ছিলেন। এই জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহেবাকে বুতুল বলা হয়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফতোয়ার জন্য লক্ষ্যস্থল ছিলেন। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বৃন্দু যখন কোনো এলেমে অর্থাৎ ফতোয়া বা মসলায় মুশকিলে পড়িতেন, তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট যাইয়া উহা মীমাংসা করিয়া লইতেন। আকীদা নং 24। যেসব লড়াই বা ঝগড়া সাহাবাগণের মধ্যে হইয়াছিল, যেমন জামাল বা সফিনের ঝগড়া, তাহার বুঝাবুঝির জন্য ও মীমাংসার জন্য উহা সৎ অর্থের উপর রাখা দরকার। কেননা ওই বুজুর্গগণের নাফস হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের কারণে পাক ও লোভ লালসা হইতে পবিত্র ছিল। যদি তাহাদের মধ্যে মীমাংসা হইত, তাহাও সত্য ছিল। যদি লড়াই হইত, তাহাও ন্যায়সঙ্গত ছিল। প্রত্যেকে নিজ নিজ ইজতিহাদ অনুযায়ী আমল করিয়াছেন। যে ব্যক্তি নিজ ইজতিহাদে দৃঢ় ছিলেন, তাহার 2টি সম্মান বরং 10টি দরজা লাভ হইয়াছে। আর যিনি ইজতিহাদে ভুলকারী ছিলেন, তাহার একটি দরজা লাভ হইয়াছে। অতএব নির্ভুলকারীর ন্যায় ভুলকারীর উপর হইতেও দোষ চলিয়া গেল, বরং সওয়াবের দরজা সমূহের মধ্যে একটি সওয়াবের দরজা তিনি পাইলেন। আলেমগণ বলেন, এই যুদ্ধে সত্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের পক্ষে ছিল। বিরুদ্ধবাদীগণ ইজতিহাদের মধ্যে নির্ভুল ছিলেন না, কিন্তু তাহারা তিরস্কারের পাত্র নহেন। এখানে তিরস্কারের কোনো স্থান নাই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, আমার ভাইগণ আমার উপর বিদ্রোহী হইয়াছেন। ইহারা কাফেরও নন, ফাসেকও নয়, কেননা তাহাদের নিকট সৎ অর্থ আছে।
কাজেই তাহাদের কুফর ও ফিসক কিছুই আসিতে পারে না। হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে, ইয়াকুম ওয়ামা শাজারা বাইনা আসহাবি, অর্থাৎ যে মতভেদ সমূহ আমার সাহাবাগণের মধ্যে হইবে তাহা হইতে নিজেদেরকে বাঁচাও। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবাগণকে বুজুর্গ জানা দরকার। সকলকে সৎভাবে স্মরণ করিতে হইবে। ইহাদের কাহারও উপর কুধারণা করা চলিবে না। তাহাদের লড়াই ঝগড়াকে অপরের সোলেহ বা মীমাংসা হইতে শ্রেষ্ঠ জানা দরকার। ইহাই পরিত্রাণের রাস্তা। আকীদা নং 25। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে সমস্ত নিদর্শন বলিয়াছেন তৎসমুদয় সত্য, ইহার কোনরূপ ব্যতিক্রম ঘটিবে না। অর্থাৎ সূর্য পশ্চিম দিকে উদয় হইবে, হযরত মেহেদী আলাইহিস সালাম আসিবেন, হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করিবেন, দাজ্জাল বাহির হইবে, ইয়াজুজ মাজুজ জাহির হইবে, দাব্বাতুল আর্দ নামক এক প্রকার অদ্ভুত জন্তু বাহির হইবে, আসমান হইতে ধোঁয়া আসিবে, সেই ধোঁয়া সকলকে ঢাকিয়া ফেলিবে, কঠিন শাস্তি দিবে, লোকেরা চঞ্চল হইয়া পড়িবে। লোক সেই আযাব হইতে পরিত্রাণের জন্য ঈমানের অঙ্গীকার করিতে থাকিবে এবং অবশেষে আদন অগ্নি বাহির হইবে। উল্লেখিত সমুদায় আকীদাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইহাই বিশুদ্ধ বা নির্ভুল আকীদা। হযরত মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেব উক্ত আকীদা সমূহ যেমন চিঠিপত্রের মাধ্যমে প্রচার করিয়াছেন, তেমনি সভা সমিতিতে ওয়াজ নসিহত বা কার্যকরী ভাষণের মাধ্যমে প্রচার করিয়াছেন। ফলে তাহার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে যেমনি ভ্রান্ত মতবাদ সমূহ বিদূরিত হইল, তেমনি বিশুদ্ধ আকীদা সম্বলিত সুন্নি মতবাদ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হইল। তিনি তদীয় সংস্কার আন্দোলনে আরও এক ধাপ অগ্রসর হইলেন। হযরত মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের দৃষ্টিতে হক আকীদার গুরুত্ব। হযরত মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, শরীয়তের দুইটি অংশ, যথা বিশ্বাস ও আমল। ইহার মধ্যে বিশ্বাস বা আকীদার গুরুত্ব সর্বাধিক। আমলের অলসতার জন্য ক্ষমার আশা আছে, কিন্তু বিশ্বাসের অলসতার উপর মার্জনার স্থান নাই। শিরক ব্যতীত সমস্ত গুনাহ যাহার জন্য ইচ্ছা আল্লাহ তাআলা মাফ করিবেন, আল কুরআন। বিশ্বাস বা আকীদা হইল মূল, আমল হইল তাহার শাখা প্রশাখা। বলা যায় আমল হইল বিশ্বাসের প্রতিবিম্ব। বিশ্বাসের ভিত্তি যদি দুর্বল হয়, আমল বিশুদ্ধ হইতে পারে না। এই কারণে বিশ্বাস বা আকীদার গুরুত্ব দেওয়া হইয়াছে সব কিছুর চেয়ে বেশি। মূলত আকীদাগত ত্রুটি বিচ্যুতির কারণেই এক আল্লাহর বান্দা হওয়া সত্ত্বেও, এক নবীর উম্মত হওয়া সত্ত্বেও, একই কুরআনের অনুসারী হইয়াও মুসলমানগণ বহু দলে তথা ৭৩ ফিরকায় বিভক্ত হইয়া পড়িয়াছে। ইহার মধ্যে একটি মাত্র পরিত্রাণ প্রাপ্ত দল। হে জাকিরান ও আশিকান সকল, তোমরা যদি খোদা তাআলার সান্নিধ্য অর্জন করিতে চাও, খোদা তাআলার রেজামন্দি হাসিল করিতে চাও, তবে তোমাদের বিশ্বাস বা আকীদা উল্লিখিত আকীদার অনুরূপ কিনা যাচাই করিয়া দেখো। উপরে বর্ণিত আকীদা সমূহ সুন্নি জামায়াতের আকীদা, যাহা সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত এক হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়া বুঝাইবার জন্য একটি সরল রেখা টানিলেন এবং বলিলেন, ইহা আল্লাহর রাস্তা। অতঃপর তিনি উহার ডানে বামে আরও কতকগুলি বক্র রেখা টানিলেন এবং বলিলেন, এইগুলিও রাস্তা। তবে এইগুলির প্রত্যেক রাস্তার উপরেই একজন করিয়া শয়তান দাঁড়াইয়া আছে, সে লোক দিগকে নিজের দিকে আহ্বান করে। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনের একটি আয়াত পাঠ করিলেন, যাহার অর্থ, নিশ্চয় উহা আমার সরল সঠিক পথ বা সিরাতুল মুস্তাকিম। তোমরা ইহারই অনুসরণ করিবে এবং অন্যান্য পথ পরিত্যাগ করিবে। আহমদ, মিশকাত। কাজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অঙ্কিত সরল সোজা রাস্তাই হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। বাকি বক্ররেখা সমূহ পথভ্রষ্ট ফিরকাগুলির পথ, যে পথগুলির শেষ ঠিকানা জাহান্নাম, যাহা চিরস্থায়ী অগ্নিকুণ্ডের আকর। হে জাকিরান ও আশেকান সকল, ইহা তোমাদের জন্য সুসংবাদ যে তোমরা সকলেই
সুন্নি জামাতের অন্তর্ভুক্ত। তবে শুধু দলভুক্ত হইলেই চলিবে না, এই দলের আকীদা অনুযায়ী আকীদাকে দুরস্ত করিয়া অতঃপর আমলের দিকে দৃষ্টি নিবদ্ধ করিতে হইবে। আমার পীর কেবলাজান হযরত খাজা বাবা শাহ সুফি এনায়েতপুরী কুদ্দেসা সিরুল আজিজ সাহেব আজীবন খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান প্রচারের সাথে সাথে সুন্নি জামাতের আকীদা অনুযায়ী আকীদাকে দুরস্ত করার প্রতি জোর তাকিদ দিয়েছেন। তোমরা তোমাদের আকীদাকে সঠিক মানদণ্ডে রাখিয়া ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব আমলসমূহ এবং তরিকার নিয়ম পদ্ধতি ঠিক ঠিক মতো প্রতিপালন করো। ইহাতে পীরের মহাব্বত দিলে পয়দা হইবে। পীরের মহাব্বত পয়দা হইলে আল্লাহ রাসূলের মহাব্বতও দিলে পয়দা হইবে। খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান তোমরা সহজেই হাসিল করিতে পারিবে। মানজিলে মাকসুদে পৌঁছানো তোমাদের জন্য সহজ হইবে। আল্লাহ পাক তোমাদিগকে কামিয়াবি বকশিশ করুন, আমিন। টিকা। জাত সত্তা, সিফাত গুণাবলী, বন্দেগী দাসত্ব বা গোলামি, মখলুক সৃষ্টি, উরুজ ঊর্ধ্বে আরোহণ।